নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটি প্রচণ্ড শক্তিশালী একটি বিদ্যা। এই বিদ্যা দিয়ে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনি এবং আপনার পরিবার এবং আপনার যে সমস্ত বাধাবিঘ্ন আছে, দোষ আছে, যে কোনো দোষ হতে পারে, রাহু, কেতু, শনি, নবগ্রহ এবং কালদৃষ্টি, যে কোনো আপনার দোষ থাকতে পারে, সেই দোষ থেকে আপনারা রেহাই পুরোপুরি পেয়ে যাবেন। তো কি করতে হবে প্রথমে আপনাদেরকে বলি। আপনারা তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলটি দেখছেন। এই তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, ভালো মন্দ, এবং আপনারা নিজেকে নিজে একজন তান্ত্রিক হিসাবে এখান থেকে আপনারা সমস্ত কিছু বিদ্যা পেয়ে যাবেন এবং কাজকর্ম শিখতে পাবেন। এই তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আশা রাখছি আপনারা যে সমস্ত আমি কাজকর্ম দিয়েছি ইউটিউবের মাধ্যমে, সেইগুলো আপনারা নিজেই যদি কাজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল এবং সঠিক কতটা। তো যাই হোক, বেশি কথা বলবো না, আপনাদের মন মর্জি, আপনারা কি করবেন না করবেন আপনাদের ব্যাপার পুরোটাই। আমি যে আজকে বিদ্যাটা দিয়েছি, এই বিদ্যাটা আমার 100% চ্যালেঞ্জ থাকলো এবং আমি মনে করি এই ইউটিউবে আমি সর্বপ্রথম আপনাদেরকে তুলে দিচ্ছি। এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করবেন, দেখবেন পৃথিবীর মধ্যে যেখানে যাবেন, যে কাজে যাবেন, সেখানেই আপনার জয়ী হবে। এবং এই কবচটা এতটা পাওয়ারফুল, আপনারা যদি কর্ম করে নিতে পারেন, বাধা বিঘ্ন, আটকে যাওয়া, ঋণ মুক্তি, শরীর স্বাস্থ্য ভালো রাখা এবং পৃথিবীতে যে সমস্ত জীব জন্তু এবং যে শত্রু আছে পুরোটাই দেখবেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সরে দাঁড়াবে। আপনার যে ভিউ চক্র, যেটা আপনার বাধা বিঘ্ন চলছে, সেটা পুরোটা কেটে যাবে, এতটাই পাওয়ারফুল। আপনারা কি করবেন, প্রথমত আপনাদেরকে বলি যে কিছু সামগ্রী গাছ আপনাদেরকে জোগাড় করে নিতে হবে। এই গাছটি আপনারা অমাবস্যা কিংবা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় আপনারা তুলে রাখবেন, এতটাই শক্তিশালী কয়েকটি গাছ। গাছের নাম বলছি, আপনারা শুনে রাখুন। প্রথমত আপনারা জাম গাছের শিকড় নেবেন, ডুমুর গাছের শিকড় নেবেন, আমলকি গাছের শিকড় নেবেন, ডালিম গাছের শিকড় নেবেন, গুয়ে বাবলা গাছের শিকড় নেবেন, লজ্জাবতী গাছের শিকড় নেবেন, আর রাহু চণ্ডাল গাছের শিকড় নেবেন। এইগুলো যদি আপনারা কোথাও না পান, নার্সারিতে যাবেন, বিশেষ করে রাহু চণ্ডালের গাছটা পেয়ে যাবেন। লজ্জাবতী, যেটা সাদা লজ্জাবতী গাছ, সেটা নেবেন আপনারা। গুয়ে বাবলাও পেয়ে যাবেন ওখানে। ডালিম গাছ যদি কোথাও না পান, ওখানেও পেয়ে যাবেন। আমলকির গাছ নার্সারিতেই পেয়ে যাবেন। ডুমুর গাছ এবং জাম গাছ, এগুলো আশেপাশে দেখবেন ঝোপঝাড়ে গাছের নিচে পাওয়া যায়। সব আপনারা ছোট ছোট মাপে কেটে নেবেন, টুকরো টুকরো করে নেবেন। সেই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এবং অমাবস্যার দিন আপনারা জাগিয়ে তুলে নেবেন। জাগানোর মন্ত্র আপনারা জানেন, ইউটিউব থেকে দেখে নেবেন। 3 দিন ধরে জাগিয়ে নেবেন। জাগিয়ে নিয়ে সেই শিকড় সংগ্রহ করে রাখবেন। রাখার পরে আপনারা 8 ধাতুর তাবিজ মাথায় রাখবেন। 8খানা ধাতুর তাবিজ যদি কেউ বানিয়ে দেয় তাহলে ভালো, আর কেউ যদি না বানিয়ে দেয় তাহলে আপনাদেরকে নিজেকে বানিয়ে নিতে হবে। কীভাবে বানাবেন সেটাও আমি বলে দিচ্ছি। যে কোনো এক ধাতুর কবচ আপনারা কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেখানে লোহার টুকরো দিবেন, তামার টুকরো দিবেন, পিতলের টুকরো দিবেন, ব্রোঞ্জের টুকরো দিবেন এবং আরও যে সমস্ত পাওয়া যায় যে সমস্ত জিনিসগুলা,
সেইগুনা চাঁদি দিলেন, কিছুটা একটু সামান্য সোনা দিলেন। এইভাবে আপনারা 8খানা ধাতু মিলিয়ে আপনারা সের মধ্যে টুকরো টুকরো করে ভরে একটু ফেভিকুইক দিয়ে দিলেন কিংবা মোম দিয়ে দিলেন, দেখবেন তার মধ্যে চলে গেল। যাওয়ার পরে এই শিকড়গোনা আপনারা পুরোটাই ঠেসে মাদুরির মধ্যে ভরে দিবেন। ভরার পরে যে আমি নকশা যে যন্ত্রটি দিব, এই যন্ত্রটি আপনারা জাফরান কালি দিয়ে এটা অঙ্কন করবেন ভোজ্য পাতায় কিংবা ভোজ্যপত্রে। করার পরে ওটাকে ভাঁজ কিছু করবেন না, গোল করে মুড়াবেন, ছোট্ট করে করবেন, গোল করে মুড়াবেন যেন কবজের মধ্যে ঢুকে যায়। ঢুকিয়ে দেওয়ার পর আপনারা মোম দিয়ে ঠেসে ভরে দিবেন। ভরে দেওয়ার পরে আপনারা এটা জপ করে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মন্ত্র মানে কবচ জাগনির যে মন্ত্রটা আছে সেটা দিয়ে আপনারা জাগাতে পারেন। তান্ত্রিক যারা আছেন তারা জানেন কীভাবে করতে হয়, এবং যারা সাধারণ মানুষ আছেন তারা গায়ত্রী মন্ত্র জপ করে এটাকে দুধ গঙ্গা জল দিয়ে ভিজিয়ে আপনারা শোধন করে এটা ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে এটা ধারণ করবেন। বিশাল একটি শক্তিশালী একটি কবচ দিলাম। এই কবচটা আপনারা যেভাবে কাজ করবেন, যেখানে কাজে লাগাবেন সেখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। বিশেষ করে খারাপ জায়গা থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন। তবে হ্যাঁ, যারা সৎ পথে চলবেন, সৎ ধর্মে কর্ম করবেন এবং লোভ লালস কিছু নেই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 100% কাজ করবে। আর যারা ধরেন মানে অন্যায় কাজের সঙ্গে যুক্ত এবং পাপের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং আপনারা পাপ কাজের মধ্যে আপনারা থাকছেন, ঠিক আছে, পাপের টাকা, পাপের রোজগার, পাপের মধ্যে দিয়ে আপনারা চলাফেরা করছেন, তাদের ক্ষেত্রে আমার এটা অনুমতি থাকলো না। এবং এই কবচ তারা 1000 বানিয়ে পড়লেও কাজ হবে না। যারা ধর্মের সঙ্গে লড়াই করছেন, যারা স্বেচ্ছায়ীভাবে চলছেন, যাদের একান্তই প্রয়োজন আছে, তাদের ক্ষেত্রে আমি তাবিজটি দিলাম। কেননা এই তাবিজটি মহামূল্যবান একটি তাবিজ। বিশ্বের মধ্যে আমি মনে করি এই তাবিজটি কেউ দিতে পারবে না, আমি দিলাম। এটা আপনাদেরকে যারা ন্যায্য পথে থাকবেন, ধর্মের পক্ষে থাকবেন, সঠিকভাবে থাকবেন, তাদেরই কাজ করবে, তাছাড়া অন্যথায় কাজ করবে না। না তো না, আমি লাখ টাকার আপনাদেরকে আমি একটা তাবিজ দিয়ে দিলাম। এই লাখ টাকা তাবিজ যদি আপনারা বহন করতে পারেন তাহলে আপনারা গেনার। এবং আপনারা যদি আমাকে মানেন, আপনারা যদি শত ভক্তি দিয়ে যদি আপনারা এই কবচটা করতে পারেন, তাহলে আপনাদের এই কাজটা 100 আমার আশীর্বাদ থাকলো। এবং সততার মধ্যে দিয়ে আমার পুরো এটা আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের কাজ হতে বাধ্য, পুরো পারমিশন দিয়ে দিলাম। কিন্তু সৎকর্ম, সৎ ধর্ম, সৎভাবে যারা চলে তাদেরকেই আমি এটা দিলাম। তারাই কাজ করবেন, তাদেরই একমাত্র কাজ করবে, তাছাড়া কাজ করবে না। লাখ টাকা দিলেও কাজ করবে না, আর কপাল ঠুকলেও কাজ করবে না। ভগবানের দরবারে, আল্লাহর দরবারে, খ্রিস্টানের যেখানে যেখানে যা যাবেন, যত ভাই আছেন আপনারা যেখানে যাবেন, মন্দির, মসজিদ, গির্জায় যেখানে যাবেন, সেখানে গেলেও আপনার এই তাবিজে কোনো কাজ করবে না। কেননা সৎ ধর্ম, সৎকর্ম, সৎ উপদেষ্টা, সৎ চেষ্টা, সৎভাবে চলা, এটাই হচ্ছে আমার কর্ম। এবং যারা মেনে চলবে তাদেরকে আমি দিব, এটা তাদেরই কাজ করবে, আমি বলে দিলাম। অন্যথায় কাজ করবেন না, উল্টো কাজ করবে, ক্ষতি হয়ে যাবে। উল্টো কাজ করবে, ক্ষতি হয়ে যাবে। বারবার করে বলছি, এটি নিয়ে আপনারা ছেলে খালামো করবেন না। আমি আপনাদেরকে বিসর্জন দিয়ে দিলাম, আমি আপনাদেরকে এটা দিয়ে দিলাম ইউটিউবের মাধ্যমে। আপনারা কর্ম করে খান, কর্ম করে চলেন। একটাই কথা আমি আপনাদেরকে বললাম, আমার একটা কথা যা, 1000 কথা, 100 কথা একই কথা। আমার যা কথা সে কথা আপনারা যদি মেনে চলেন, আপনাদের হারে হারে কাজ হবে। ভুংভাং কাজ করবেন না। আর যারা তান্ত্রিক আছেন তারা এই বিদ্যা দিয়ে যদি আপনারা টাকা ইনকাম করতে চান, এই কবচটা দিয়ে, এবং লোকের কাছে যদি আপনারা অনেক টাকা রোজগার করতে চান, লোভ লালস করেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। কোনো তান্ত্রিক ভাই যদি এই লাইনে আমার বিদ্যা দিয়ে, এই কবচটা দিয়ে যদি বেশি করে ইনকাম করার চেষ্টা করেন, তাহলে এই কবচে কাজ করবে না, বারবার করে বলছি। এবং আমার এই কবচটি নিয়ে যারা ডুপ্লিসিটি করবে এবং ইউটিউবে যারা দিবে কিংবা ফেসবুকে দিবেন কিংবা কোনো কারণবশত কোনো জায়গায় যদি আপনারা এটা নকল করার চেষ্টা করেছেন,
তাহলে আপনাদের ক্ষতি হতে বাধ্য, অনিবার্য ক্ষতি হয়ে যাবে, অনিবার্য ক্ষতি হয়ে যাবে। আপনারা মিলিয়ে নিন, আপনারা যদি নকল করেছেন আর এটা যদি নকল করে অন্য জায়গায় নিজের বলে চালিয়ে যান, কোনো ইউটিউবে কিংবা ফেসবুকে যদি দেন, তাহলে আপনাদের ক্ষতি, বড় সড়ো ক্ষতি হয়ে যাবে, বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এর জন্য কেউ নকল করার চেষ্টা করবেন না, খুব সাবধান, খুব সাবধান। আমি যদি জানতে পেরেছি কিংবা বুঝতে পেরেছি, তাহলে তার অ্যাকশন সঙ্গে সঙ্গে হবে। আমি ছেড়ে দিলাম এই তাবিজটি, আপনারা করবেন, খুব ভালোভাবে চলবেন, সৎভাবে চলেন, সৎভাবে করবেন। আর এই তাবিজ একমাত্র আপনারা আমার কাছে অনুমতি নিয়ে নেবেন। অনুমতিটা খুব প্রয়োজন আছে। আমি লাখ টাকার একটি তাবিজ দিয়ে দিলাম, অনেকে অনেক চেষ্টা করে কোনো কিছু করতে পারেননি। এই কাজটি করুন, দেখুন 100-100 কাজ হবে। আর বেশি কথা বলবো না। এই শেষে আমি যে আপনাদেরকে যন্ত্রটা দেওয়ার কথা ছিল, এই যন্ত্রটা আপনাদেরকে দিয়ে দিলাম, একটু ধৈর্য ধরে দেখে নেবেন, ঠিক আছে? এই অঙ্কন যেমন যেমন আছে তেমন তেমন করবেন, ঠিক আছে? এর সঙ্গে আর এই যন্ত্রের সঙ্গে আর কি কি দ্রব্য দিতে হবে এবং এর মধ্যে এমন একটি জিনিস দিতে হবে, সেই জিনিসটা একমাত্র আমার কাছ থেকে ফোন করে জেনে নিতে হবে, তবে যন্ত্রটা কাজ করবে, না হলে কাজ করবে না। আমি এইটুকুই আটকিয়ে রাখলাম, কেননা এই ইউটিউবের জগতে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু নকল করে নিজের বলে চালিয়ে দিচ্ছে, তার জন্য এটা আমার হাতে রাখলাম গোপন করে। তো যাই হোক, আপনাদেরকে আমি এটুকুই বললাম, ধৈর্য ধরে আপনারা দেখলেন, আমার খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, নমস্কার।